স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলীর পঞ্চরস বলতে কি বোঝো, এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্ডারে, তাদের জন্য কিন্তু কলেজে প্রায়ই বাংলা ভার্সনের মধ্যে বা বাংলা বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য বৈষ্ণব পদাবলীর যে পঞ্চরস বিষয়টি রয়েছে, বৈষ্ণব পদাবলীর ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং সেখানে কিন্তু পঞ্চরস সম্পর্কে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। এবং পঞ্চরসের মধ্যে শান্তরস, দাস্যরস, সাক্ষ্যরস, বাৎসল্য রস আছে এবং মধুর রস রয়েছে। এই পাঁচটা রস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। দেখো, রস মানে কি, একটা সাহিত্য পড়তে গিয়ে যে আমাদের আনন্দ, ঠিক আছে? যেমন মনে করো একটা ফলের জুস খাই না আমরা, মানে কি ফলটাকে নিংড়ে জুসটাকে বের করে। তো আজকে বৈষ্ণব পদাবলীর মধ্যে যদি আমরা যে পাঁচটা রস আছে, পাঁচটা জুস আছে বলতে পারো, সেই জুসগুলো কি কি সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করবো আজকের এই ক্লাসে। মানে একটা সাহিত্য যে আমরা পড়বো তার মধ্যে থেকে কি আনন্দ আমাদের লাগবে। দেখবে অনেক সময় সাহিত্য পড়তে গিয়ে আমাদের হাসি পায়, অনেক সময় সাহিত্য পড়তে গিয়ে আমাদের কান্না পায়, মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। তো ঠিক সেই ক্ষেত্রে আজকে আমরা এই বৈষ্ণব পদাবলীর সাহিত্য থেকে যে পঞ্চরস বিষয়টা রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে রিলেটেড, তার কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। পাঁচটা রস মানেই পঞ্চরস, বিস্তারিত আলোচনা করবো। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 অথবা 6295916282 নম্বরে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমরা যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো ক্লাসের স্টুডেন্টদেরই কিন্তু আমরা পড়িয়ে থাকি। চলো শুরু করব আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ বৈষ্ণব পদাবলীর পঞ্চরস। ঠিক আছে, দেখো প্রথমত আমরা যদি বলি রসতত্ত্ব এবং ভক্তির প্রসঙ্গটা যদি আমরা নিয়ে আসি, তাহলে বৈষ্ণব ভক্তিশাস্ত্রে ভগবানের সঙ্গে ভক্তের আধ্যাত্মিক সম্পর্ককে কিন্তু অনুভূতির গভীরতার উপর ভিত্তি করে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কি, বৈষ্ণব পদাবলীতে যে ভক্তের যে ভক্তি রয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তের যে নিবেদন রয়েছে, সেই বিষয়টাকে কিন্তু আমরা যে আধ্যাত্মিক যে সম্পর্ক রয়েছে, একটা অনুভূতি, সেটাকে কিন্তু আমরা পাঁচটা ভাগে ভাগ করব। সেই পাঁচটা ভাগ কি কি দেখো, সেই পাঁচটা ভাগের মধ্যে রয়েছে সবার প্রথমে শান্ত রস। আমরা দেখলাম শান্ত রসে কি হতে হবে, ধ্যান এবং স্থিরতা। অর্থাৎ যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, আমি হতে পারি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সিক, যাই হই না কেন, আমি যে কোনো ধর্ম জ্ঞানী পণ্ডিত হই না কেন, বা যে কোনো ধর্মের মানুষই হই না কেন, আমাদের কিন্তু একটা ধ্যান করতে হয়, ঈশ্বরের আরাধনা বা নাম জপ কিন্তু করতে হয়, তাই না? তাহলে ধ্যান এবং স্থিরতা, এটাকে বলছে শান্ত রস। এর সঙ্গে আমরা ডিটেলসে কি আলোচনা করব, দেন বলছে দাস্যরস। দাস্যরস বলতে আমরা সবাই ভগবানের কাছে সন্তান সমতুল্য, তাই না? ঈশ্বরের কাছে আমরা সবাই সন্তান সমতুল্য, তাদের কাছে আমরা দাসের মতন। অর্থাৎ দাস বলতে চাকর, দাস বা দাসী বলতে আমরা চাকর বোঝাই। তার মানে ঈশ্বরের আমরা চাকর, ঈশ্বর আমাদের জন্ম দিয়েছেন, এত কিছু করেছেন, তার মানে কি একটা ঈশ্বরের প্রতি আমাদের দাসত্বটা রয়েছে। কিন্তু আমরা সেই ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য, ঈশ্বরের জন্য আমরা কাজ করতে বাধ্য। তাই বলছি ঈশ্বরের সেবা এবং আনুগত্য প্রদর্শন করা, এটা হচ্ছে দাস্যরস। দেন সখ্যরস বলতে বোঝায় বন্ধুত্ব এবং সমতা। সখ্য কথা হলো সখা, সখা মানে কি বন্ধুত্ব। যেমন শ্রীকৃষ্ণের অনেক সখা ছিল, বন্ধু ছিল, ঠিক একইভাবে সাক্ষ্যরস বা সখ্যরস যেটা আসে, সেটা কিন্তু বন্ধুত্ব এবং সমতা বলতে ইকুয়ালিটি, যে জিনিসটা বোঝাচ্ছে। দেন বাৎসল্য রস বলতে স্নেহ এবং মমতা। যেমন মা তার সন্তানকে স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করে তোলেন, ঠিক একইভাবে কিন্তু এখানে বাৎসল্য রস বলতে আমরা যেটা বুঝি, স্নেহ এবং মমতার প্রসঙ্গটা কিন্তু আসবে। দেন বলছে মধুর রস। মধুর রস বলতে প্রেম এবং পূর্ণতার কথা বোঝানো হয়েছে, যে আমাদের প্রেম, ভালোবাসা, এবং এই ভালোবাসা যখন পূর্ণতা রূপ নেয়, তখন আমরা তাকে কি বলছি, তো প্রেম অথবা পূর্ণতা, যেটাকে আমরা মধুর রস বলি। তাহলে বৈষ্ণব পদাবলীতে এই যে অনুরাগের যে পাঁচটি স্তর, বা বৈষ্ণব পদাবলীর যে পঞ্চরস রয়েছে, এই পাঁচটা রস রয়েছে। এবার এই পাঁচটা রস সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, ডিটেলসে কিন্তু পড়বো। তাহলেই আমরা বৈষ্ণব পদাবলীর যে অ্যাকচুয়াল যে রসটা রয়েছে, অর্থাৎ যে মজা বা যে আনন্দটা রয়েছে, যে অ্যাকচুয়ালি বৈষ্ণব পদাবলীর মধ্যে কি বোঝাতে চেয়েছেন, কি আলোচনা করতে চেয়েছেন, কোন রসগুলো রয়েছে বৈষ্ণব পদাবলীর মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। চলো দেখো, প্রথমে চলে আসবে আমাদের শান্ত রস, পরম ধ্যানে মগ্ন চিত্ত। কি বলছে, ভক্ত এখানে
ঈশ্বরের পরম রূপ এবং ঐশ্বর্য অনুভব করে ধীর স্থিরভাবে ধ্যানে মগ্ন থাকেন। এখানে কোনো তীব্র আকুলতা বা দাবি কিন্তু থাকে না, আমরা এক দৃষ্টিতে কিন্তু ঈশ্বরের আরাধনা করি বা ঈশ্বরের ধ্যানে কিন্তু নিমগ্ন থাকি। তো বলছে জড় জগৎ থেকে মুক্তি, শুদ্ধ চিত্তকে ভগবানকে অনুভব, যেমন সনন্দ নাদি ঋষি যেটা করেছিল, বসে এক ধ্যানে কিন্তু কি করেছিল, ঈশ্বরের আরাধনা করেছিল। তাহলে বৈষ্ণব পদাবলিতে সবার প্রথমে যে রসের কথা বলেছে সেটা হচ্ছে শান্ত রস। সেই শান্ত রসে কখন হবে, যখন তুমি ধ্যানে নিমগ্ন থাকবে তখন কিন্তু সেই শান্ত রস কিন্তু আসবে। নেক্সট পরবর্তী আমরা যেটা দেখব সেখানে কি বলেছে, দাস্যরস। দাস্যরস বলতে প্রভুর সেবায় জীবনকে অর্পণ করতে হবে। অর্থাৎ কি, এখানে বলছে শান্ত রসের নিষ্ঠার সঙ্গে এখানে যুক্ত হয় সেবা ভাব। ভক্ত নিজেকে শ্রীকৃষ্ণের দাস এবং শ্রীকৃষ্ণকে তার পরম প্রভু বলে জ্ঞান করেন। শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে আমরা যদি বলি তাহলে হনুমানের কিন্তু রাম ভক্তির প্রসঙ্গ কিন্তু এখানে আসবে। তাহলে হনুমান যেমন কি হয়েছিল, রামের কিন্তু দাস ছিল, অর্থাৎ দাস জ্ঞানে, যে ঈশ্বর তুমি আমায় আজ্ঞা দাও, তুমি আমায় আদেশ দাও যে আমায় কি করতে হবে। তখন যেমন রাম বলেছিল যে তুমি সঞ্জীবনী নিয়ে আসো, তখন কিন্তু এই সঞ্জীবনী আনার উদ্দেশ্যে কিন্তু হনুমান যে আছে সেই হনুমান কিন্তু চলে যায় এবং পর্বতে যখন সেই সঞ্জীবনী পায় না তখন সে গোটা পর্বতটাই তুলে নিয়ে কিন্তু চলে আসে। তো আমরা দেখেছি যে এখানে দাস্যরস বলতে যেটা বোঝাচ্ছে, দাস্য মানে প্রভুর সেবায় নিজেকে উৎসর্গ করা। তাহলে বৈষ্ণব পদাবলীর দ্বিতীয় রস হচ্ছে দাস্যরস। চলে আসবো নেক্সট, সখ্য রস। সখ্য মানে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ ছবি আমি দিয়েছি রিলেট করার জন্য, যেখানে কি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে সখা শ্রীকৃষ্ণ কি করছে, তার বাল্য বন্ধু যারা রয়েছে, সুদামা থেকে শুরু করে যারা রয়েছে সকলের সঙ্গে কিন্তু সে কিন্তু খেলছে, অর্থাৎ এটা হচ্ছে সখ্য রস। অর্থাৎ বৈষ্ণব পদাবলীর এই রসটা যখন আমরা নেব, শ্রীকৃষ্ণের সেই ছোটবেলাকার যে তার যে বন্ধুদের সঙ্গে চলাফেরা, কি সমস্ত কাণ্ড সে করেছিল, সেই সমস্ত জিনিসগুলো আমাদের অন্তরে গভীর স্নেহ এবং ভালোবাসার কিন্তু সৃষ্টি করবে। তো বলছে এখানে ঐশ্বর্যের ভয় কিন্তু থাকে না। আমরা ছোটবেলায় কি কোনো ঐশ্বর্যের ভয় থাকে? দেখো যখন আমরা ছোট ছিলাম আমরা খেলে খেলে বেড়াতাম, এখানে যেতাম এখানে যেতাম, আমাদের মনে হতো যে আমাকে টাকা রোজগার করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, এগুলো কিন্তু কিছু মনে হতো না। কিন্তু এখন মনে হয় অর্থ উপার্জন না করলে খাবো কি, ফ্যামিলিটা চলবে কি করে। তাহলে এই যে সখ্য রস বলে আছে, এই বন্ধুত্বের যে সময়কালটা, হৃদয়ের সহজ সখা, সখা বলতে আমার বন্ধু, তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে যখন তুমি মিশবে, কোথাও ঘুরতে যাবে, তখন কিন্তু আর এই ঐশ্বর্যের চিন্তা ভাবনা কিন্তু থাকবে না। তো বলছে থাকে এক ধরনের সমকক্ষতা ও বন্ধুত্বের ভাব। যেমন শ্রীদাম সুদামের মতো গোপাল বালকেরা যারা ছিল বা গোপ বালকেরা যারা ছিল, তারা কিন্তু গোপী বালকেরা প্রত্যেকের সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণ এমন ভাবে ঐশ্বর্যহীন ছাড়া, ঐশ্বর্যের কোনো চিন্তা নেই, একদম সুন্দরভাবে সে কিন্তু তার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করছে। তো বলছে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলাধুলা করেন তারা, নিঃসংকোচ মেলামেশা, কোনো সংকোচ নেই মেলামেশার মধ্যে। ও উঁচু জাত ও নিচু জাত এরকম ভাবে আসে না বিষয়গুলো, ও হিন্দু ও মুসলমান এই বিষয়গুলো থাকে না, এখানে থাকে শুধুমাত্র বন্ধুত্ব। দেন বলছে শ্রদ্ধার বদলে থাকে এখানে ভালোবাসা, ভালোবাসা থাকে একে অপরের সঙ্গে। উদাহরণ যেমন আমরা শ্রীদাম সুদাম এবং অর্জুনের প্রসঙ্গ কিন্তু আমরা তুলে ধরতেই পারি। এখানে তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটা কিন্তু সখ্য রস। নেক্সট চলে আসবে বাৎসল্য রস, যেটা মায়ের মমতা। এখানে আমরা বাৎসল্য রসে কি পড়বো, মায়ের মমতা। বলছে সখ্যের ভালোবাসার সাথে যুক্ত হয় মমতা, অর্থাৎ এখানে পরবর্তীতে সখ্যের ভালোবাসার সঙ্গে যুক্ত হয় এই বয়সে মায়ের মমতা, অভিভাবকত্ব ও লালন পালনের কিন্তু তীব্র ইচ্ছা। যশোদা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর না ভেবে নিজের সন্তান জ্ঞান করে সদা উৎকণ্ঠিত থাকেন, যেমন যশোদা দুলাল কৃষ্ণমর্ধন। ঠিক আছে, দেখো মা যশোদা শ্রীকৃষ্ণকে কিভাবে আদর যত্ন প্রেম ভালোবাসা দিয়ে বড় করে তুলছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। নেক্সট আমাদের পরবর্তী পার্ট চলে আসবে মধুর রস, যেটাকে উজ্জ্বল রস বলা হয়। অর্থাৎ বৈষ্ণব পদাবলীর কি বলেছে, প্রাণস্বরূপ এই রসে ভক্ত নিজেকে শ্রীকৃষ্ণের কান্তা বা প্রেমিকা রূপে কিন্তু কল্পনা করেছেন, যে আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের কান্তা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেমিকা বা প্রেমিক। আমরা শ্রীকৃষ্ণ প্রেমে কিন্তু মাতোয়ারা। যখন কৃষ্ণ নাম করে, সেই কৃষ্ণ নাম করার সময় ভক্তেরা কিন্তু
কখনো ভাবে না যে শ্রীকৃষ্ণ আমার থেকে অন্য কেউ। সবাই ভাবে যে শ্রীকৃষ্ণ আমার প্রেমিক, শ্রীকৃষ্ণ আমার প্রেমিক, এবং সেই প্রেম করে ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণকে আমাকে পুজো করতে হবে। এই মধুর রসে কিন্তু এখানে ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা আসে, অর্থাৎ প্রেমের যে ভালোবাসার যে মিলন, সেই মিলন কিন্তু ঘটে মধুর রসের মধ্যে দিয়ে। এখানে পূর্ববর্তী 4 রসের বৈশিষ্ট্য পরম পূর্ণতা কিন্তু লাভ করে। তাহলে তুমি এত কিছু করছো কেন? ঈশ্বরকে পাওয়ার জন্য। প্রথমে আমরা কি দেখলাম? সবার প্রথমে আমরা দেখলাম শান্ত রস, ধ্যান করছো। কার ধ্যান? ঈশ্বরের ধ্যান। তারপরে আমরা দেখলাম সাক্ষ্য রস, অর্থাৎ বন্ধুত্ব। তারপরে আমরা দেখলাম, এখানে আমরা একে একে কি দেখলাম দেখে নেব, দাস্যরস। দাস্যরস প্রথমে আসবে কি? আমি বললাম যে শান্ত রস, ধ্যান ঈশ্বরের জন্য। তারপরে দাস্যরস, সেবা, আমি কার সেবা করব? ঈশ্বরের সেবা করব। দেন আসবে আমার সখ্য রস, বন্ধুত্ব, কার সঙ্গে করবো? ঈশ্বরের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে। দেন আসবে বাৎসল্য রস, মায়ের মমতা, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এটা কার জন্য? এটাও কিন্তু আমাদের ঈশ্বরের জন্য। মা মমতা করবেন কাকে? ঈশ্বরকে, তাই না? দেন বলছে মধুর রস, এবং এই যে আগে 4টা রস পড়লাম সবকিছুই কিন্তু শান্ত রস, দাস্য রস, সাক্ষ্য রস, এবং তোমার যেটা এর আগে দেখলাম কি আমরা, যে বাৎসল্য রস, এবং এখানে আছে মধুর রস। এই যে মানে মধুর রসটা আমরা কেন আসবো? তার কারণ পূর্ববর্তী 4টা স্তর অতিক্রম করে আমরা এই স্তরে আসব ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য। তো রসের ক্রমবিকাশ এবং পূর্ণতার কথা যদি বলি, নিম্নতর রস থেকে উচ্চতর রসের মধ্যে আমাদের গমন ঘটে। কিভাবে? ভক্তির পথ শান্ত রস থেকে শুরু হয়ে স্তরে স্তরে মধুর রসে গিয়ে শেষ হয়। প্রতিটি স্তরে ভগবানের সাথে দূরত্ব কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। দেন মধুর রসে সর্বোচ্চ সমর্পণ। এখানে বলছে শান্তের যে নিষ্ঠা, শান্ত রসের নিষ্ঠাা, দাস্যের সেবা, দাসরসের সেবা, সখ্যের সখ্যতা এবং বাৎসল্যের মমতা সবই কিন্তু মধুর রসে এসে এককভাবে পূর্ণতা পায়। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেন বৈষ্ণব কবির অমৃত বাণী হিসাবে এখানে বড়ু চণ্ডীদাস বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আচ্ছা, তো এবার পঞ্চরসের সংক্ষিপ্ত বিবরণ আমি এর আগেও দিয়েছি তোমাদের, যে শান্ত রসে যেটা আছে প্রধান বৈশিষ্ট্য পরম নিষ্ঠা এবং ধ্যান, এবং এখানে আমরা দেখব সনক সদনানন্দ ঋষি যে ধ্যানে মত্ত হয়েছেন। নেক্সট দাস্যরস, যেখানে আমরা সেবা এবং আনুগত্যের কথা বলবো। এখানে হনুমান চিত্রকব্জের কথা আমরা বলবো। দেন সখ্য রসে সমকক্ষতা ও বন্ধুত্বের কথা আমরা বলবো, শ্রীদাম এবং সুদামের প্রসঙ্গ আসবে। বাৎসল্য রস, এখানে মমতা এবং অভিভাবকত্ব আসবে, যেমন নন্দ এবং যশোদার কথা আমরা বলতে পারি। দেন মধুর রসে এসে আমরা দেখব অপ্রাকৃত প্রেম, শ্রীরাধা এবং গোপীগণের মধ্যে যে প্রেম, সেই প্রেমের প্রসঙ্গ আমরা এখানে তুলে ধরবো। তো আশা করছি যে আজকের ক্লাসটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তো বৈষ্ণব পদাবলীর যে পঞ্চরস যেটা ছিল সেটা এখানেই শেষ। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র পেতে চাও, এবং আমাদের নিজস্ব প্রকাশনীও রয়েছে, বিভিন্ন বই আমরা ছাপিয়ে থাকি, সেই বইও যদি পেতে চাও তাহলে যোগাযোগ করবে নির্দ্বিধায় আমাদের এই নাম্বারে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।